আবার এসে গেলাম। আজকের আলোচনায় ঢোকার আগে আমি একটা কথা বলতে চাই। আমার যারা নতুন বন্ধু হয়েছেন আমি তাদের প্রতি খুব কৃতজ্ঞ, তারা আমার রিল দেখছেন বলে। তবে একটা কথা তার সঙ্গে যোগ করতে হবে যে আমি সব সময় সকলের সব প্রশ্নের উত্তর দিতে পারি না বলে প্লিজ রাগ করবেন না, নিজ গুণে ক্ষমা করে দেবেন। আজকে যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটা আমার প্রাণের খুব কাছে। আমার সেটা সম্বন্ধে অনেকগুলো প্রশ্নও আছে, যদিও আমার একটা সুবর্ণ সুযোগ হয়েছিল যে বিষয় নিয়ে আলোচনা করছি সেরকম লোকেদের সঙ্গে 10 বছর ভলান্টিয়ার হিসেবে কাজ করা। কিন্তু আজকে এমন একজনকে পেয়েছি যে আমার যে প্রশ্নগুলো তার সব উত্তর সে খুব অনায়াসে দিয়ে দিতে পারবে। মধুমিতা দাশগুপ্ত, কাউন্সিলর, আর স্পেশাল এডুকেটর। আচ্ছা, প্রথমেই বলি যেটা আমার মনে হয়েছিল যখন আমি ঢুকলাম, যখন আমি কিছুই জানতাম না, যে সেরিব্রাল পলসিটা কি একটা অসুখ? না, অসুখ তো একদমই না। যেটাকে আমরা বলবো এটা হচ্ছে সেরিব্রাল পলসি একটা কন্ডিশন। এবার কন্ডিশনটা ঠিক বাংলায় কন্ডিশন মানে অবস্থা, মানে একটা অবস্থা। সো এনিওয়ে ইটস আ কন্ডিশন যেটা হয় বিকজ अगेन ব্রেনে কোনো ধরনের লিশন থাকলে সেটা জন্ম হওয়ার আগে থেকে, সেটা মার যদি হয়ে থাকে ফর সাম রিজন, জ্বর হয়ে থাকে, মামস হয়ে থাকে, আচ্ছা, সাম কাইন্ড অফ ইনফেকশন হয়ে থাকে, আচ্ছা, অক্সিজেন কম আসলে সেটা হয়, যে কারণে ব্রেনে দেয়ার আ abnormality যদি আমরা বলি, আচ্ছা, যেটা এফেক্ট করে ব্যালেন্স এন্ড মুভমেন্ট, মানে চলতে চলতে চলাফেরাটাই বেশি। না, বেশিরভাগ তুমি যদি দেখে থাকো, আমরা যখন ছিলাম আইসিডি একসাথে, ঝুল করছে, ঠিক আছে, চলতে ফিরতে তো বটেই, বা চলাফেরা হুইল চেয়ার ইউজ করছে, এটা সিম্পলি বিকজ অফ সেরিব্রাল পলসি। আচ্ছা, এবার এটা আমি পার্টিকুলারলি উই হ্যাভ নোটিসড ইট, আমি বলতে চাই যে সেটার জন্য কিন্তু কোনো মতেই নট দ্যাট অলওয়েজ ইট এফেক্টস যাকে আমরা বলি ইন্টেলিজেন্স, এভরি চাইল্ড, মানে বুদ্ধিকে কোনোভাবে এটা ইয়ে করে সব সময় প্রভাবিত করে না, মানে সব সময়। হ্যাঁ, চলছে ফিরছে অনেকগুলো ইয়ে আছে, স্টেজ আছে, নানান রকম টাইপস আছে, টাইপস আছে টাইপ বলতে পারি। একাডেমিক গ্রোথ কিন্তু সবসময় কিন্তু সেই স্ট্রিক্ট কনভেনশনাল একাডেমিক গ্রোথ এফেক্ট কিন্তু করছে, মানে ইতিহাস পড়ছে, শিক্ষার দিক দিয়ে কোনোভাবেই কোনো রকম অসুবিধে হচ্ছে সবাই। আচ্ছা, আরেকটা কথা, এটা তো জন্মের সময় থেকেই হয়, পরে হয় অসুখ যেরকম সেরকম কিছু ব্যাপার পরে সেরিব্রাল পলসি হচ্ছে, এটা সেরকম হয় আমি শোনা যায় না। পরে সেরিব্রাল পলসি হঠাৎ করে হয়েছে তা আমি আচ্ছা, আমার থেরাপিস্ট বন্ধুরা আরো ভালো জেনে বলতে পারবে, হ্যাঁ, বাট না, পরে সাডেনলি অন্য কিছু হতে পারে, সাম আদার ফিজিক্যাল ডিফিকাল্টিজ হতে পারে বা চ্যালেঞ্জেস, বাট সেরিব্রাল পলসি হঠাৎ করে অনেক বছর পরে হয়েছে বলে আমি অ্যাজ আই সেড থেরাপিস্ট বন্ধুরা ভালো। তো আমি যেরকম এদের বলা হয় যে ডিফারেন্টলি এবল, মানে এদের যে থেকে যে কত কিছু শিখেছি আমি ওই 10 বছরে সে বলার নয়। আমার এটা বলার উদ্দেশ্য, বারবার একই কথা আমি বলবো যে একদমই ওরা কিন্তু আলাদা নয়, একদমই আমরা সবাই এক। তো সেটার প্রচুর প্রমাণ, প্রচুরভাবে প্রচুর মজা করে আমরা পেয়েছি। আমার একটা গল্প খুব মজার মনে পড়ে, যেটা এত ভালো লেগেছিল আমার। আমি একটা চা ডিপার্টমেন্টে কাজ করতাম, তো সেখানে একটি ছেলেকে আমি বকেছিলাম। বকার পরে ও আমার পায়ের কাছে বসে চা পান করছে। খানিকক্ষণ পরে উঠে আমি দেখি যে আমার শাড়িটা পুরো ছেঁড়া, খোবলা খোবলা করে কাটা। বকেছিলে? ও রেগে কাঁদে আমার শাড়ি, তুমি বকেছিলে বললে? এটা তো যে কোনো স্কুলে যেরকম করবে। সবাই এক, এখানে আমার একটা বক্তব্য আছে। এক আমার তো মনে হয়নি, এখানে জিজার পারমিশন ছাড়া জিজার নাম দিচ্ছি আমি এখানে। তো জিজার, আমি যেহেতু কলেজে একই কলেজে ছিলাম, আচ্ছা, বাট উই ওয়ার নট, স্যাডলি আই ওয়াজ নেভার হার ফ্রেন্ড, আমি এতটাই বন্ধুত্ব ছিল না, বিকজ ওই যে তখন তো কার সঙ্গে কথা বলবো জানতাম না ঠিক করে, মানে নিজেদের মধ্যে কথাবার্তা বলছি, ওইটুকু এক্সট্রা জানতাম না কি করে অ্যাপ্রোচ করতে হয়, সেটা তো যাই হোক অন্য ব্যাপার। এবার আমি সারাক্ষণ দেখতাম যে জিজা ঘুরে বেড়াচ্ছে এরকম করে, হাঁটে যে কোনো গেটস বিকজ অফ সেরিব্রাল পলসি, মানে হাঁটাতে অসুবিধা, হাঁটাতে মেনলি ছিল, যাই হোক। কিন্তু সারাক্ষণ কিন্তু প্রেসিডেন্সি ক্যান্টিনে আড্ডা মারছে, সারাক্ষণ অনেকগুলো ছেলেদের মাঝখানে, মেয়েদের আমি ভাবতাম যে কি দারুণ রে ভাই, আমার লাইফটা খুব স্যাড কেন, ওর লাইফটা খুব হ্যাপিনিং কেন। তবে তো আমাকে জানতে
পারলাম না, দেখলাম না না হ্যাপেনিং থেকে বেশি, মানে ও যখন বিদেশেও পড়াশোনা করেছিল তখন ওর তো বয়ফ্রেন্ডের কথা বলেছে, এবার আমি ভাবতাম যে না এক তো তাহলে একদমই না, আমি দেখছি এক্সক্লুডেড, আমি নিজেকে ইনক্লুডেড ফিল করতে পারছি না কেন। জিজার ক্ষেত্রেও অনেক কিছু মনে হয়, আপনার মোটিভেশনটাও মনে আছে কিনা, যখন আমি জয়েন করলাম স্পেশাল এডুকেশন করবো ভাবলাম এবং জয়েন করলাম আইসিপি, এবার তখন আমি খুব আমার কয়েকজন আত্মীয় স্বজনরা খুব বলতে হবে ওর নুলো, কথাটা নুলো হতো না, নুলো হ্যাঁ, তুই নুলোদের সঙ্গে তুমি কাজ করো না, নুলোদের সঙ্গে কাজ করো না, তুমি ওদের পটি ফটি মুছে দিতে হয়, চান টান করে দিতে হয়, ওগুলো বলতো। নট দ্যাট দ্যাট ইজ সামথিং ব্যাড অ্যাজ এ স্পেশাল এডুকেটার, নট জাস্ট এ কেয়ার গিভার, ওটা কিন্তু ইজ এ পার্ট অফ দ্য থিং, করতে হয় তো করতে হবে, যাই হোক, কিন্তু ওটা কি কাজটা বলাটা তোমার ভীষণ রাগ হতো, এরপরে একটা অপমান করছে, মানে যাদের সঙ্গে কাজ করছে তাদের অপমান করা হচ্ছে ইত্যাদি, খুব মানে মাথাটা গরম হয়ে যেত, তখন আমি শেয়ারও করেছি অনেকবার। তো জিজাকে দেখে খুব রেগে মেগে বলেছি, জানিস তো আমার ভীষণ রাগ হয়েছে, অমুক এরকম বলেছে, তমুক এরকম বলেছে। জিজা আজকে বলেছি বলে আচ্ছা ঠিক আছে, আমি তো জানি আমি নুলো, জানি বলছে তো বলতে তো মানে নিজেকে নিয়ে এই যে মজা করতে এটা তো সকলের থাকে না। বলে বলে শোন, এই যে নুলো বলছে মানে অন্তত তো জানে যে আমি আছি, এটাই ইম্পর্টেন্ট। এরকম ভাবে এই দৃষ্টিভঙ্গি নিয়ে লেখাটা তো খুব সাংঘাতিক ব্যাপার, এটা তো দারুণ। সো অ্যাগেন আই থিঙ্ক হ্যাঁ শিখেইছি বেশি, শিখেছি অনেক কিছু বেশি। আমি এই তো আমরা যে ভীষণ ইয়ে করি, যে দাবি করি যে আমাদের তো হাত পা সব আছে, এরকম আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু তুই বল মাধুরীর কথাটা বল। ও আচ্ছা হ্যাঁ, এটাও অ্যাগেন এটাও সাথীদি ভালো বলতে পারে। যাই হোক এটা বলি মজারই একটা অ্যানেকডোট। এটা যখন স্পেশাল এডুকেটর হিসাবে আমি ছিলাম তখন মাধুরী কাপুর বলে আমার একজন কলিগ ছিলেন, পাঁচটাবে বলে বলছেন ছিলেন, আমার এই বয়সী ব্রাইট লেডি, লাভলি সুন্দরী দেখতে, যেহেতু আমি বসে থাকতাম হুইল চেয়ারে বলে আসলে ভিজিটার্সরা এসছে, রোশনি ডিপার্টমেন্টে আমি ছিলাম, একটা অ্যামেজিং ডিপার্টমেন্ট, বসে আছি, বয়স্ক লোক এসছে, এসে খুব বসে আছে, হ্যাঁ এবার মাধুরীর কাজ নিয়ে যেরকম করে বলে ওটা হেড পয়েন্টার কি বলে তাকে, তখন জানতাম না আমি, এখন আমি হেড পয়েন্টার ব্যান্ড এখন হেড পয়েন্টার, হ্যাঁ, এবং সেটা দিয়ে পেইন্টিং করতাম আমার বাড়িতে আমি জানি, দেখেছি কি অসাধারণ ছবি, এবং একটা কমিউনিকেশন ডিভাইস, এটা নিয়ে প্রচুর কাজও করেছি, কমিউনিকেশন ডিভাইসে ওই হেড পয়েন্টার দিয়ে প্রেস করে করে কথা বলা, হ্যাঁ সাউন্ড বাজাবো। তো ভদ্রলোক কিন্তু কথা জিজ্ঞাসা করছেন মাধুরীকে, তাকে এক্সপেক্ট করছেন যে আমরা পাশে দাঁড়িয়ে আছি, আমরা বলবো, তো আমরা তো বলছি না যাই এরকম বলবো না আমরা, তো মাধুরী কিন্তু ডিভাইসে ইউজ করে কথা বলছে। আচ্ছা চুপ হয়ে গেল, তো ভদ্রলোক তারপরে বলছে খুব মানে হঠাৎ একটা ভীষণ একটা নিয়ে কেন জানি আমি ফিল করলেন, জানি না ভীষণ একটা হোলি ফিল করে উনি বললেন যে বেটা मतलब धन्यवाद धन्यवाद বলে আমাদের পায়ে তারপরে আবার বেটা তুমি मतलब जिंदा रहो ঠিকঠাক বলে মাধুরীকে আশীর্বাদ, মানে আবার আশীর্বাদ করছেন পায়ে আশীর্বাদ কি, উনি নিজেও বুঝতে পারছেন না কি করবেন মাধুরীকে নিয়ে, মানে এত অভিভূত হয়ে পড়েছে, পরে আমরা এসে গুটি পাটি যে উনি কি মাধুরীর কাছ থেকে, আসলে উনি কোথায় দেখে অভ্যস্ত না, তার জন্য উনি ভীষণ অভিভূত হয়ে পড়েছে। ভেরি ফানি ফর আস, হ্যাঁ ইমাজিন আমার বসি আমার থেকে ডাবল এর কেউ যদি সঙ্গে প্রণাম করে যে বেটা বেটা বলে প্রণামও করছে আশীর্বাদও করছে, ওনার কাছে মনে হচ্ছে যে বাবা এই এত কিছু পারে, এটা মানে একটা ব্যাপার, এরা তো সবসময় একটা আলাদা কিছু ভাবে, তার জন্য হঠাৎ এরকম দেখে যে এত কিছু পারে ওরা, এটা উনি আর মানে সাংঘাতিক নাড়া দিয়েছে। একটু সিরিয়াস নোটে বলছি, একটু সামান্য যেন ওটা আমার চোখ খুলে দিয়েছিল, এটা আমার অনেক বন্ধুদের বলেছি, সেই জন্য আমি as I said I'm just like so grateful for what I've learned and I keep learning from my friends. এরকম একটা কোথায় যেন একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামে গেছি, আর কথা হচ্ছে অ্যাবাউট ডিসেবিলিটি, ইম্পেয়ারমেন্ট, হ্যান্ডিক্যাপ নিয়ে কথা, আমি জানতাম না হ্যান্ডিক্যাপ একটা নাকি খেলা হতো, হ্যান্ড ইন ক্যাপ, সেটা ও তো হ্যান্ডিক্যাপ তো কোনো মতে সেটা না, ইউজ দ্য ওয়ার্ড হ্যান্ডিক্যাপ বলে সবাই, বাট দেন ইট ইজ নট দ্যাট। আচ্ছা আচ্ছা এবার বোঝাচ্ছে ডিজাই বোঝাচ্ছিল ডিফারেন্স বিটুইন ইম্পেয়ারমেন্ট অ্যান্ড ডিসেবিলিটি, জানো she actually she pointed out to me and she said এই যে মধুমিতা এখানে আছে, এই যে চশমাটা পড়েছে কেন, ম্যাম বিকজ উনি দেখতে পান না, তো সেটা কিন্তু ওনার ডিসেবিলিটি না, ওটা ওনার ইম্পেয়ারমেন্ট, যেটা উনি নিয়ে জন্মিয়েছেন বা হোয়াট এভার ইট ইজ, আচ্ছা এটা তো ওনার কোনো হাত নেই,
এবার যদি আজকে সোসাইটি অ্যালাউ না করতো চশমা পরাটা, তাহলে কিন্তু ডিসেবল হতে পারে। ও কি সুন্দর করে বোঝানো। মানে- আচ্ছা, মানে প্রতিবন্ধকতা, কিন্তু সেটা যখন সমাজ মেনে নিচ্ছে আর সমাজ মানছে রাইট, না। দেন ইট বিকামস আ ডিসেবিলিটি। ও, ভাবতে পারছো? কি What a সুন্দর। wonderful thing to আচ্ছা, আমরা একটু ফিরে যাই হ্যাঁ। ওই মজার যে একটা গল্প তুই গল্প বলছিলি বলছিলি। শুরু হওয়ার আগে 14 ফেব্রুয়ারি কি ও একটা আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ওইটা। এবার আমার মনে আছে এটা আজকে থেকে আমি যখন অ্যাপ্লাই করেছিলাম, আমার সুযোগ হয়েছিল বিদেশে একটা ব্রিজ স্কুল বলে স্কুলে ট্রেনিং প্লাস চাকরি করার মানে সুবিধা মানে সুযোগ হচ্ছে। ওখানে চিলড্রেন উইথ সেরিব্রাল পলসি যাদের স্পিচ আর ক্লিয়ার এবং ওরা মানে কথাটা স্পষ্ট স্পষ্ট বোঝা যায় না। হ্যাঁ। বোঝা যায় না বলে ওরা ডিভাইসেস ইউজ করে। আচ্ছা, এবার যাই হোক ওখানে কাজ বাজ মানে একরকম ডিভাইস আছে যেখানে দেখি একরকম- কথা বলা যায়। মানে ডিপেন্ড করে ডিভাইস, মানে হ্যাঁ। ধরো মানে ইটস লাইক এ ডিভাইস যার যেটা পার্সোনাল লাগে। আচ্ছা। কেউ কত ধরো তুমি দেখেছো যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কেউ বোর্ড ইউজ করে, হ্যাঁ। কেউ আজকাল তো মানে phone ও মনের use করে। মধ্যে নানান অক্ষর লেখা থাকে, সেগুলো দেখে Point করে করে বলে। পয়েন্ট করে করে। সেটা ডিপেন্ড যার যেরকম কমিউনিকেশন ডিভাইস সেটা তো একটা অন্য প্রসেস হ্যাঁ। তৈরি করা হয়, সেটা হ্যাঁ, যাচ্ছি না। হ্যাঁ, সেই মজার আচ্ছা, ব্যাপার। এবার ওখানে শিখে এসেছি রাইটার্স ওয়ার্কশপ বলে একটা খুব সুন্দর ইনক্লুসিভ একটা হ্যাঁ। রাইটিং প্রোগ্রাম শিখে এসে মানে লিখতে পারে, লিখতে পারবে যে কোনো বিষয়ে। সেলফ এক্সপ্রেশন। আচ্ছা, এবার আমি ভীষণ আমেরিকা থেকে ইনফ্লুয়েন্সড হয়ে, বুঝলেন তো, এসেছি 14 ফেব্রুয়ারিতে। আমি ভাবলাম এটা একটা শোনো যেটু ফর ওকেশন যে কেন হ্যাঁ, কখন ওরা প্রেমের ভীষণের দিন। প্রেমের হ্যাঁ। কিছুর উপর। হ্যাঁ। এটা হচ্ছে আমি বলছি একটু সিনিয়র চিলড্রেন, একটু একটু বড় বাচ্চা, যারা। বড় বাচ্চা। তো সেদিন খুব আমরা এক্সাইটেড, সবাই খুশি হবে, বেশি ভাই নি এভরিবডি ফিলস হ্যাপি। একটা বেশি ব্যাপার হবে, একটা লাল চার্ট পেপার কেনা হলো, ওরা খুব সুন্দর ধরে ধরে আমরা কার্ড বানালাম। আচ্ছা, এবার বানিয়ে তো আমরা যারা টিচার্সরা ছিলাম ওখানে, আমরা বলছি কি তোমরা যে যার মতো লিখতে পারো, যা ইচ্ছে লিখতে পারো, মানে যা ইচ্ছে না ওই আর কি, থ্যাংক ইউ ফর বিং মাই ফ্রেন্ড, বা ইফ ইউ ওয়ান্ট টু সে আই লাভ ইউ, হোয়াট এভার। এটা নিয়ে তো ভীষণ একটা এক্সাইটমেন্ট, মানে লিখবে, এটাই লিখছে ওরা। আচ্ছা, লেখা টেখা হলো, আমরা টিচার্সরা ভাবছি কিন্তু, আচ্ছা ওদের বলছি কিন্তু যদি এগুলো টিচারকেও লিখতে চাও লিখতে পারো, কিন্তু কোনো ব্যাপার না। আচ্ছা, আমরা খুশি হচ্ছি যে 14 দেখেই পাবে। যদি কোনো সিনিয়র বাচ্চাকে বলে একটা বেশি স্টাইল ফ্যান আছে, স্টুডেন্ট একটা ফ্যান আমার, সবাই আমরা আমাদের টিচার্সে ভাবছি মা। তারপরে দেখি যা হয় টিনেজের বাচ্চারা, টিনেজেরই বলবো না, ওরা প্রি-টিন না টিন ওরকম একটা, হ্যাঁ, ওরা তো সে কিছুই না, নাম লিখিনি, স্মার্ট বাচ্চা, নাম লিখিনি। তারপরে আমরা তো বলছি কাকে দিচ্ছ কার্ডটা, এত ছোট ছোট হার্ট লাট, কাকে দিচ্ছ? ইশারায় ক্লাসের মধ্যে তারা তাদের সহপাঠীকে দিয়েছে, আমরা ক্লাসে পড়ে। এক্স্যাক্টলি যেটা হওয়ার কথা। যেটা হওয়ার কথা। আমি ভাবছি যে বাবা আমরা একটু বোকা হয়ে গেলাম, আমি তো সেদিন করে লাল পরে এসেছি থিঙ্কিং যে হয়তো কোনো স্টুডেন্ট দেবে। আচ্ছা, আমার মনে হয় দর্শক বন্ধুদের কাছে যে মধুমিতার সঙ্গে তো এরকম অনেক অনেক গল্প আমরা বলে যেতে পারবো, কারণ ওর প্রচুর অভিজ্ঞতা, কিন্তু মুশকিল হলো সেটা তো চলতে পারে না। আমার পুরো এই আলোচনাটার উদ্দেশ্য হলো যে আমরা কিন্তু কেউ আলাদা নয়, এবং ওদেরও যেমন আমাদেরও সব, ওদের বলবো না, মানে সকলেরই আমরা একদম এক। এইটা কিন্তু আমি যদি ওখানে না যেতাম বা মধুমিতার কাছে আজকে যেগুলো শুনলাম এগুলো না শুনতাম, তাহলে কিন্তু বুঝতে পারতাম না। আমরা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে এই আলোচনাটা, আমি আশা করি আপনারা আবার দেখতে চাইবেন, আর আমি আবার মধুমিতাকে পাবো এবং আরো মজার মজার দারুণ গল্প শুনতে পারবো।